অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। আশা করি নিশ্চয়ই তোমরা সবাই ভালো আছো। আমিও করুণাময় আল্লাহর রহমতে অনেক ভালো আছি। বিগত ক্লাসে আমরা যেটা করেছিলাম প্যাসিভ ভয়েস অফ নেগেটিভ সেন্টেন্স, আজকের ক্লাসে আমরা করব প্যাসিভ ভয়েস অফ ইন্টারগেটিভ সেন্টেন্স। তবে ইন্টারগেটিভ সেন্টেন্সে দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে অক্সিলারি ভার্ব ব্যবহার করে ইন্টারগেটিভ হয়, আর একটা হচ্ছে ডাব্লিউএস কোয়েশ্চেন ব্যবহার করে অক্সিলারি ভার্ব হয়। আজকে আমরা প্রথমত যে জিনিসটা আলোচনা করবো এটা আমি বললাম প্যাসিভ ভয়েস অফ ইন্টারগেটিভ সেন্টেন্স। প্যাসিভ ভয়েস ইন্টারগেটিভ সেন্টেন্স দুই ধরনের হতে বললাম আমরা। প্রথমত হবে অক্সিলারি ভার্ব মানে এম ইজ আর, ওয়াজ ওয়ার, ডু ডাজ, ক্যান, কুড, মে, মাইন্ড, এগুলো দিয়ে আমরা ব্যবহার করতে পারি। আবার ডাব্লিউএস কোয়েশ্চেন হোয়াটস নেম, এটা ডাব্লিউএস কোয়েশ্চেনের ইন্টারগেটিভ। তো আজকে আমরা এখানে প্রথমে লিখলাম ডাজ হি ড্র এ পিকচার। তাই এটা আমাকে প্রথমত সাবজেক্ট কি অবজেক্ট একটু খুঁজে বের করতে হবে। এরপর এটা কোন টেন্স আছে, আমরা গত ক্লাসে বলছিলাম ডু বা ডাজ থাকে এটা প্রেজেন্ট টেন্স। আর সাবজেক্টটা হচ্ছে কে আঁকে, সে আঁকে, কি আঁকে, ছবি আঁকে। তাহলে সাবজেক্ট অবজেক্ট বের করলাম, এরপর টেন্স নিলাম। তাহলে আমাদের অ্যাক্টিভ ভয়েসটা যদি প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স থাকে তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে টু ভার্ব ব্যবহার করতে হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স টু ভার্ব হিসেবে আমাদের রয়েছে এম ইজ আর, এম ইজ আর। আর এখানে অবজেক্ট হচ্ছে আমাদের কি এ পিকচার। তাহলে এ পিকচার সাথে টু ভার্ব হবে ইজ। তাহলে যেহেতু এটা অ্যাক্টিভ ভয়েসটা ইন্টারগেটিভ সেন্টেন্স আছে তাহলে আমাকে প্যাসিভটাও ইন্টারগেটিভ করতে হবে। তাহলে এখানে এ পিকচার সাথে ব্যবহার হবে ইজ। তাহলে আমরা ইজটা আগে নিয়ে নেব। ইজ ইজ a picture এরপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে একে ড্র আছে, এটা ড্রয়িং, ডি আর এ ডাব্লিউ এন, ড্রয়িং। এরপর বাই যুক্ত করে সাবজেক্টকে প্যাসিভ করতে হবে। বাই হি আছে, বাই হিম হবে, প্রশ্নবোধক চিহ্ন হবে। তাহলে আমরা কি পেলাম এখন? আমরা পেলাম এখানে যেহেতু প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে টু ভার্ব ব্যবহার করলাম ইজ, এরপর অবজেক্টকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করলাম এ পিকচার, এরপর ড্র এর পাস্ট পার্টিসিপল হচ্ছে ড্রয়িং, বাই হি এর প্যাসিভ হচ্ছে হিম। এটাও ডো ইউ লাইক এ ফ্লাওয়ার। তাহলে এটা কি প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স আছে, সাবজেক্টটা হচ্ছে ইউ আর অবজেক্টটা হচ্ছে ফ্লাওয়ার। তাহলে টেন্স হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে অবজেক্টটা হচ্ছে ফ্লাওয়ার, আর ফ্লাওয়ারের সাথে ব্যবহার হবে ইজ। তাহলে আমরা প্রথমে ইজ ব্যবহার করলাম, এরপর ফ্লাওয়ার, এরপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, ভার্বটা হচ্ছে লাইক, লাইকের পাস্ট ফর্ম হচ্ছে লাইক, ইডি যোগ করতে হবে, এল আই কে ইড, লাইক, বাই ইউর কোনো পরিবর্তন হয় না, ইউ ইউ থাকবে, বাই ইউ, বাই ইউ। তাহলে এখানে ইজ ফ্লাওয়ার লাইক বাই ইউ। তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। নিশ্চয়ই তোমরা এই টেন্সটা কোন টেন্সে পড়ছো নিশ্চয়ই তোমরা বুঝতে পারতেছো। এখানে সাবজেক্ট তে, টু ভার্ব হচ্ছে আর, এরপর অবজেক্ট হচ্ছে ক্রিকেট। তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। সাবজেক্টের পরে যদি এম ইজ আর ভার্বের সাথে আইএনজি থাকে তাহলে এটা হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হলে আমাদের করতে হবে কি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে আমাদের করতে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের কোনো টু ভার্বের নতুন ব্যবহার করার প্রয়োজন নেই। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের টু ভার্ব যেটা আছে ওটা হবে, তাহলে ক্রিকেট, ক্রিকেটের সাথে হবে ইজ, ক্রিকেট ইজ। তাহলে ক্রিকেট, ক্রিকেট। এরপর এখানে আছে ভার্বের সাথে আইএনজি, এই ভার্বের আইএনজির জন্য হবে বিং, বিং, বিআই এন জি, বিং। এরপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লে, প্লে, ওয়াই ইডি, প্লে, বা যোগ করে সাবজেক্টকে প্যাসিভ করতে হবে, সাবজেক্ট হচ্ছে দে, প্যাসিভ হয়ে যাবে দ্যাম, দ্যাম হলো। তাহলে ঠিক টেন্সের গঠন অনুসারে যেভাবে করলাম তাহলে আমরা এখন করলাম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে।
আমরা এখন লিখলাম প্রথম সেন্টেন্সটা দেখা যাচ্ছে হ্যাভ ইউ রাইটেন অ্যান এসে, দ্বিতীয় সেন্টেন্সটা হ্যাড হি ডান এ সাম, তৃতীয় সেন্টেন্সটা যে উইল দে ক্যাচ ফিশ। তাহলে প্রথম সেন্টেন্সটা যেহেতু এখানে সাবজেক্টটা হচ্ছে ইউ, সাবজেক্ট ফর হ্যাভ হ্যাজ, ভার্বে পাস্ট পার্টিসিপল ফর্ম, তাহলে এটা হবে প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট। তা প্রেজেন্ট পারফেক্ট যদি হয়ে থাকে, প্যাসিভ করার সময় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে টু ব্যবহার, অর্থাৎ হ্যাভ থাকলে হ্যাভ বিন, হ্যাজ থাকলে হ্যাজ বিন। তাহলে এখানে অবজেক্টটা হচ্ছে অ্যান অ্যাসে, অ্যাসের সাথে কি হ্যাভ হবে নাকি হ্যাজ হবে, আমাদের এটা ধারণা রাখতে হবে। যেহেতু এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেজন্য আমাকে ব্যবহার করতে হবে হ্যাজ। প্রথমে আমরা হ্যাজ ব্যবহার করলাম, হ্যাজ, এরপর অবজেক্টকে সাবজেক্ট করলাম আমরা অ্যান অ্যাসে। এরপর হ্যাভ হ্যাজ থাকলে হ্যাভ বিন হ্যাজ বিন হবে, তাহলে আমরা এখানে বিন বসালাম, বিন। এরপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, যেহেতু এটা ভার্ব পাস্ট পার্টিসিপল ফর্ম আছে, কোনো পরিবর্তন হবে না, রাইটেন হবে, WRITTN, রাইটেন। বাযুক করে সাবজেক্টকে প্যাসিভ করতে হবে, যেহেতু ইউ আছে ইউ কোনো পরিবর্তন হবে না, ইউ বসিয়ে দিলাম। এরপর হ্যাড, সাবজেক্ট হি, ভার্বে পাস্ট পার্টিসিপল ফর্ম, তাহলে সাবজেক্টের পরে হ্যাড, এরপর যদি ভার্বে পাস্ট পার্টিসিপল ফর্ম হয় এটা হবে পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট টেন্স যদি হয়ে থাকে তাহলে আমাকে করতে হবে হ্যাড বিন ব্যবহার করতে হবে। অবজেক্ট এখানে অ্যাসাম, তাহলে অ্যাসামের সাথে হ্যাভ, যেহেতু ফার্স্ট পারফেক্ট টেন্সে হ্যাডে আছে, হ্যাড এ বসবে, হ্যাড অ্যাসাম। এরপর ভার্বে পাস্ট সাম, এরপর হবে বিন, এরপর ভার্বে পাস্ট পার্টিসিপল ফর্ম ডান বাই হিম, ডান বাই হিম। তৃতীয় প্রশ্নটা হচ্ছে, সেন্টেন্সটা হচ্ছে উইল দে ক্যাচ এ ফিশ, তাহলে এখানে সাবজেক্ট দে, ভার্বটা হচ্ছে ক্যাচ, অবজেক্টটা হচ্ছে ফিশ। তা সাবজেক্টের পরে যদি শ্যাল উইল থাকে এটা হবে ফিউচার ইনডিফিনিট টেন্স, ফিউচার ইনডিফিনিট টেন্স। যদি ফিউচার ইনডিফিনিট টেন্স হয় তাহলে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের টু ভার্ব হবে, ফিউচার কন্টিনিউয়াস টেন্সের টু ভার্বটা হচ্ছে শ্যাল বি উইল বি। তাহলে আমরা এখানে ব্যবহার করবো এখানে ফিশ ব্যবহার করবো, ফিশের সাথে হবে কি, ফিশের সাথে হবে উইল, তাহলে উইল ফিশ বি, শ্যাল বি হবে, তাহলে বি বসলো। এরপর ভার্বে পাস্ট পার্টিসিপল ফর্ম, ক্যাচের পাস্ট ফর্ম হচ্ছে, ক্যাচের পাস্ট পার্টিসিপল হচ্ছে কট, CAUGST, কট বাই দে আছে দেম হবে। তো আশা করি আমি এখানে তিনটা টেন্সেরই দিচ্ছি, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট, এটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট। ঠিক একইভাবে হবে, সব টেন্সের একইভাবে হবে, শুধু এখানে আমরা করতেছি ইন্টারগেটিভ। আজকে আমাদের হচ্ছে প্যাসিভ ভয়েস অফ ইন্টারগেটিভ সেন্টেন্স, ইন্টারগেটিভ সেন্টেন্সে দিচ্ছি, তাহলে এগুলো সব আমরা ইন্টারগেটিভ করছি টু ভার্ব ব্যবহার করে, টু ভার্ব কিংবা অক্সিলারি ভার্ব, কেউ কেউ আবার মডারেট অক্সিলারি ভার্ব থাকতে পারে, ক্যান কুড মডারেট অক্সিলারি ভার্ব থাকতে পারে, এভাবে করতে পারি। আমরা আগের মতো টেন্সের পরিবর্তন এভাবে হবে। এখন তাহলে নিশ্চয়ই এটা বুঝতে পেরেছ। এরপরে আমরা এখন এই পর্যন্ত যা করছি আমরা একটা ভার্ব কিংবা অক্সিলারি ভার্ব দিয়ে ইন্টারগেটিভ সেন্টেন্স করছি। এখন আমরা করব ডব্লিউএস কোশ্চেন দিয়ে। ডব্লিউএস কোশ্চেন বলতে আমরা ডব্লিউএস কোশ্চেন ওয়ার্ড বলতে আমরা হোয়াট, হোয়েন, হু ইজ, হাউ এগুলো দিয়ে করি, ঠিক আছে। এখন আমি প্রথম কোশ্চেন যে হাউ হ্যাজ হি ড্র দ্য পিকচার, তাহলে এটা ডব্লিউএস কোশ্চেন দিয়ে ইন্টারগেটিভ সেন্টেন্স আছে। তাহলে এখানেও ঠিক একইভাবে আমরা প্রথমে সাবজেক্ট খুঁজে বের করতে হবে, অবজেক্ট খুঁজে বের করতে হবে, কোন টেন্স আছে এটা দেখতে হবে। তাহলে আমাদের এখন আছে কি, এখানে আমাদের আছে ডব্লিউএস কোশ্চেন, যে ওয়ার্ডটা থাকবে ওয়ার্ডটা বসে থাকবে, ওই ওয়ার্ডটা বসে যাবে। হাউ আছে, হাউটা প্রথমে আমরা বসিয়ে দিলাম। এরপর অবজেক্ট হচ্ছে দ্য পিকচার, এটাকে সাবজেক্ট করলাম। ও হ্যাজ, হাউ হ্যাজ বসালাম। এরপর আমরা
বললাম অবজেক্টকে সাবজেক্ট করলাম দ্য পিকচার এরপর হ্যাভ হ্যাজ থাকলে হ্যাভ বিন হ্যাজ বিন, তাহলে এখানে বিন বসালাম। এরপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ড্রয়ের পাস্ট ফর্ম ড্রয়িং, এটা কোনো চেঞ্জ হবে না যেহেতু পাস্ট পার্টিসিপল অলরেডি আছে, তাহলে আমাদের আর কোনো চেঞ্জ হবে না ড্রয়িং। এরপর হবে সাবজেক্টকে বাই যোগ করে অবজেক্ট করতে হবে। এখানে আছে হি, ড্রয়িং বাই হিম। সেন্টেন্সটা হচ্ছে হোয়াট ডু ইউ ওয়েন, তাহলে হোয়াট ডু ইউ ওয়েন আমি বারবার বলছিলাম ডু ডাজ থাকলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে, তাই এটা যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে টু ভার্ব হবে। তাহলে এখানে আছে হোয়াট, তাহলে আমরা যেহেতু ইউ হোয়াট ডু স্টপ এটা হারিয়ে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে টু ভার্ব হবে। হোয়াট ইজ ওয়েন্টেড বাই ইউ। এরপরটা আছে হোয়েন, এটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, তাহলে হোয়েন বসবে। হোয়েন যেহেতু ইংলিশের সাথে হবে অবজেক্ট ইংলিশের সাথে হবে ইজ ব্যবহার করলাম। এরপর ইংলিশ এরপর ভার্বটা হচ্ছে রিড, তাই রিড থাকবে। রিডের ফার্স্ট পার্টিসিপল হবে রিড হয়, রিড বাই ইউ। এরপর এখানে আছে হো থাকলে বাই হোম হবে, বাই হোম হলে আমরা এখানে কী করবো, এখানে যেহেতু হো থাকলে বাই হোম, এখানে আছে হো কিল দ্য স্নেক, তাহলে এখানে যেহেতু ভার্বের ফার্স্ট ফর্ম তাহলে হবে ফার্স্ট ইনডিফিনিট টেন্স, তাহলে ফার্স্ট ইনডিফিনিট টেন্স থাকলে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সে টু ভার্ব হবে। এখানে হবে বাই হোম, তাহলে ফার্স্ট ইনডিফিনিট টেন্স থাকলে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সে টু ভার্ব। দ্য স্নেকের সাথে ওয়াজ হয়, ওয়াজ বসালাম। এরপর ভার্বের পাস্ট দ্য